হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত আইচ বলে যে ওয়েব সিরিজটা হইচইতে চলেছে সেটা নিয়ে। দেখুন, এখানে এই গল্প আমরা এরকম দেখতে পাচ্ছি যে একটি মেয়ে রয়েছে যেটা সুরঙ্গনা প্লে করছে। সে তার উপর আর কি এরকম দোষ চাপানো হয়েছে যে সে নিজের বরকে খুন করেছে এবং বাড়ির লোকেরা সবাই দেখেছে, 15 জন আই উইটনেস আছে। এবার তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবার তার হয়ে কেস লড়ছে ঋতিক চক্রবর্তীর ক্যারেক্টারটা, মানে অচিন্ত আইচ, এবং তার অপোজিটে রয়েছে হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা। এবার ঋতিক চক্রবর্তী কি একে বেকসুর খালাস করাতে পারবে নাকি সে আর কি এই দোষের জন্য শাস্তি পাবে, সেটা নিয়ে বাকি কোর্টরুম ড্রামা। তো বেসিক্যালি কোর্টরুম ড্রামার পোর্শনটা অ্যাকচুয়ালি সিরিজের শেষের দিকে আছে, এবং যেখানে কোর্টরুম ড্রামার পোর্শনটা আছে সেই জায়গাটা কিন্তু বেশ ভালো হবে। দেখুন, হইচই কিছু মাস আগে একটা ভালো ডিসেন্ট কাজ করেছিল, সেটা হচ্ছে যাহা বলিব সত্য বলিব বলে, যেটা কিন্তু বেশ ভালো একটা কোর্টরুম ড্রামা ছিল। এখানেও কোর্টরুম পোর্শনসগুলোর মধ্যে যেহেতু কোর্টরুমটা না অনেকটা বেশি ডায়লগ ডিপেন্ডেন্ট, যে অভিনেতাদের অভিনয়ের ওপর, এবং এখানে খুব ভালো ভালো অ্যাক্টারদেরকে কাস্ট করা হয়েছে, তাই জন্য তারা অভিনয় দিয়ে ব্যাপারটাকে পুল অফ করে দিচ্ছে। আমি বলছি না যে এই সিরিজটা খুব গ্রেট একটা সিরিজ হয়েছে, কিন্তু বাংলা কন্টেন্ট হিসেবে এটা একটা ডিসেন্ট ওয়াচ, এবং বাঙালি যে দর্শক মানে হইচইয়ের যে টার্গেট অডিয়েন্স আছে তাদের জন্য কিন্তু এটা একটা ডিসেন্ট ওয়াচ হবে। এবং এখানে যে অভিনয়, প্রতিটা অভিনেতার অভিনয় কিন্তু খুবই ভালো ছিল। ঋতিক চক্রবর্তী কোর্টরুম সিনে ভালো পারফরমেন্স দিয়েছে, বা প্রথম দিকে যে তার ক্যারেক্টারটা একটা আন্ডার কনফিডেন্ট ক্যারেক্টার, সেইগুলোর জায়গাতেও তার অভিনয় ভালো ছিল। শুধু চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা না বেশি ডাইমেনশন নেই, এবং শেষের দিকে না মানে দেখবেন যাহা বলিব সত্য বলিতে কি ছিল, যে ওই যে ক্যারেক্টারটা ছিল যেটা টোটাল চৌধুরী প্লে করছিল, তারও অনেকগুলো ডাইমেনশনস ছিল, তারও পার্সোনাল লাইফ, তার ফ্ল্যাশব্যাক ইত্যাদি আমরা দেখতে পেয়েছিলাম। এবং সেই ক্যারেক্টারটা না মিমি চক্রবর্তীর জন্য যথেষ্ট কনফ্লিক্ট ক্রিয়েট করতে পারছিল। এখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা একটা টাইমের পরে জাস্ট কিছু মানে বলছে, মানে জাস্ট এমনি আমাদেরকে ইনফরমেশন হিসেবে দেখাচ্ছে যে সে এত বড় লয়ার, আজ অব্দি কোনো কেস হারেনি, সেটা বলছে, কিন্তু সেটা সে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করতে পারছে না, সে এর জন্য কোনো কনফ্লিক্ট ক্রিয়েট করতে পারছে না। বাট তা সত্ত্বেও ক্যারেক্টারটাকে লেখা হয়নি অতটা ভালোভাবে, বাট তা সত্ত্বেও সে পারফর্মার যেহেতু ভালো, অভিনেতা ভালো, তাই জন্য সে ভালো করে দিচ্ছেন। আর এছাড়া দেবরাজের কথা বলবো, তিনি এখানে একটা কমেডি ক্যারেক্টার করেছেন, স্ক্রিন টাইম কম পেয়েছেন, কিন্তু তার মধ্যেও কিন্তু তার কাজ বেশ ভালো ছিল। আর সুরঙ্গনাও কিন্তু অভিনয় ভালো করেছেন। এখানে কোর্টরুমের পোর্শনটা যেটা বললাম, সেখানে যে পরপর একটার পর একটা রিভিলেশন হয়, সেগুলো বেশ ভালোই লাগে। তো ডিসেন্টলি এঙ্গেজিং কাজ। এবার আমি বলবো না খুব ভালো, এবার কেন খুব ভালো না সেই নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে এবার কথা বলে নিই আমরা। তো দেখুন, সবচেয়ে প্রথম হচ্ছে সিরিজ যখন শুরু হচ্ছে, দেখুন একটা হচ্ছে যে এই কাজটার মধ্যে আপনি বিভিন্ন কাজের ইন্সপিরেশন দেখতে পাবেন, ঠিক আছে, সেটা সির্ফ এক বান্দা কাফি জলি এলএলবি থেকে শুরু করে অনেক কিছু দেখতে পাবেন, সেটা প্রবলেম নয়। দেখুন, আজকাল এরকম কোনো কাজই হবে না যেটা আপনি একেবারে ইন্সপিরেশন ছাড়া বানাতে পারবেন। কোনো না কোনো নভেল থেকে, কোনো না কোনো সিনেমা থেকে আপনাকে ইন্সপিরেশন কাজ করে, সেটা প্রবলেম নয়। কিন্তু কথাটা হচ্ছে যে ধরুন এখানে জলি এলএলবি 2 এর আমরা এক্সাম্পল নিয়েছি, সেখানে আমরা দেখতে হচ্ছে অক্ষয় কুমার প্রথমে একটা বড় উকিলের আন্ডারে কাজ করতো, এবং সে 2 নম্বরই কেস টেস্ট করে কোনো রকমের পয়সা জোগাড় করতো, নিজের একটা সে কেবিন নিতে চায়, তাই জন্য ওই মেয়েটাকে, শাইনি গুপ্তার ক্যারেক্টারটাকে ঠকিয়ে করে, এবং পরে ওই মেয়েটা মারা যায়। এবং আমরা বুঝতে পারি যে ওর গিল্টটা কেন হচ্ছে, কেন ও কেসটা নেয়, নিয়ে লড়তে শুরু করে পার্সোনাল ভেবে। সেই জায়গায় একটা ক্লিয়ার ব্যাপার সেখানে আমরা দেখতে পাই। এখানে কি হয়েছে যে ঋতিক চক্রবর্তী যে পার্সোনাল কনফ্লিক্টটা দেখাচ্ছে, সেটার কোনো ক্লোজার নেই, এবং সেটাকেও প্রপারলি দেখানো হয়নি যে কি হয়েছিল পাস্টে, সেগুলো কিন্তু দেখানোর দরকার ছিল। শাশ্বত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটারও যেরকম আমি বললাম যে ফ্ল্যাশব্যাকগুলো দরকার ছিল, তার সাথে এই অচিন্ত আইচের কি পাস্টের সম্পর্ক, সেগুলোকে ভালো করে বিল্ড আপ দেওয়ার প্রয়োজন ছিল। এবং এই যে ক্যারেক্টারটার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে, দেখবেন এটা এই ট্রোপটা বহু কোর্টরুম আমাদের ইউজ করা। ইভেন পিঙ্ক বলে ছবিটাতেও দেখবেন অমিতাভ বচ্চন প্রথমে যখন কেসটা লড়া শুরু করছে, খুবই আন্ডার কনফিডেন্ট, ভালো করে কথা বলতে পারছে না, যত কেসটা এগোচ্ছে সে মানে কনফিডেন্ট হয়ে যাচ্ছে, একটা ট্রান্সফরমেশন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবার কথা হচ্ছে যে এই যে পার্সোনাল ক্রাইসিসগুলোকে প্রথমে দেখানো হলো, সেগুলো কিভাবে ক্লোজার পেলো এই কেসটা জেতার সাথে, সেগুলোকে দেখায়নি ভালো করে। আরও একটা জিনিস হচ্ছে যে এই যে ফ্যামিলিটাকে বলা হচ্ছে, এই ফ্যামিলিটার মধ্যে নানান রকমের বিষয়বস্তু আছে, এই ফ্যামিলিটা নিজেদের মধ্যে অনেক কিছু গোপন করে রাখে, সেইগুলো, এবং এদেরকে যে বলা হচ্ছে যে সঙ্গীত জগতের এরা বিশাল বড় নাম, তো সেইগুলোর একটু দেখানো মানে এখানে একটা ফ্ল্যাশব্যাক পোর্শন আছে, সেটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য আছে, জাস্ট অনেক পরের দিকে আসে। বাকি সিরিজ জুড়ে ওই ফ্ল্যাশব্যাকের সম্পর্কে আমাদের কিছু বলাই হয়নি। ওগুলোর একটু হিন্ট দেওয়া উচিত ছিল, ওই ফ্যামিলির মধ্যে ডাইনামিক্সগুলোকে আরও বেশি করে ডেভেলপ করা উচিত ছিল। ওই ক্যারেক্টারগুলোকে পুরো ধোঁয়াশা মানে পুরো অন্ধকারের মধ্যেই রেখে দেওয়া হয়েছে, তাদের কোনো ডেভেলপমেন্ট নেই। এই পরিবারের এতগুলো যে আই উইটনেস, তো র্যাদার কি করা উচিত ছিল, এবং কোর্টরুমে আমরা অনেকটা পরে যাই, কোর্টরুমে যেখান থেকে যাই সেখান থেকে ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে যায়। তার আগে অবধি এই যে ঋতিক চক্রবর্তীর ক্যারেক্টারটা এভিডেন্স কালেক্ট করছে, সেই জায়গাগুলো আমি বলবো যে ডিসেন্টলি ইন্টারেস্টিং, কারণ ওখানে কমেডি ইত্যাদি দিয়ে যেহেতু অভিনেতার পারফরমেন্স ভালো, তাই জন্য পুল অফ হয়ে গেছে। বাট সেখানে না মানে বেশিরভাগ জিনিস কি ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে, যে তার থেকে রাদার বরং কোর্টরুমটাকে আগে থেকেই শুরু করে, এবং সেখান থেকে মানে যেটা যাহা বলিব সত্য বলিবতে হয়েছিল, যে কোর্টরুমটাও শুরু হয়ে গেছে কেসটা, এবং তার সাথে সাথে প্যারালাল ইনভেস্টিগেশনটা দেখাচ্ছে, সেটা করলে বেটার হতো। এবং ইনভেস্টিগেশনের যে পোর্শনগুলো আছে, যেভাবে ক্লুজগুলো ডিটেক্ট করছে, বা আরও টুইস্ট অ্যান্ড টার্নস একটু বেশি দরকার ছিল, তাহলে এটা আরও বেটার একটা সিরিজ হতে পারতো সেগুলো। এবং আরও একটা জিনিস হচ্ছে যে এই যে ক্যারেক্টারটা যার জন্য লড়ছে, মানে যাকে ভুলভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, মানে সুরঙ্গনার ক্যারেক্টারটা যাকে ফ্রেম করা হয়েছে, তার জন্য আরেকটু আমাদের ইমোশনাল হওয়া উচিত ছিল। সুরঙ্গনা পারফর্ম
পারফরমেন্স ভালো দিয়েছে, ঠিক আছে, কিন্তু তার সাথে যে এতটাই খারাপ হচ্ছে, সে যে এতটা লাচার, সেই ব্যাপারটা আমাদের ফিল হওয়া উচিত ছিল। তাকে আরও বেশি সিনস দেওয়া দরকার ছিল, সেটা কিন্তু করা হয়নি। তার ট্র্যাকটাকে আরেকটু ডেভেলপ করে একটু ফ্লেশ আউট করা উচিত ছিল, তো সেগুলো করা হয়নি আর কি। তো এরকম খামতি ডেফিনেটলি এর মধ্যে রাইটিংয়ের মধ্যে অনেকগুলোই আছে। ডেফিনেটলি আপনি ক্রিমিনাল জাস্টিস লেভেলের জিনিসপত্র বা সির্ফ এক বান্দা কাফি বা জলি এলএলবি, ওগুলো যে স্ট্যান্ডার্ডের কাজ, যদি আপনারা সেই লেভেলের কিছু এক্সপেক্ট করছেন তাহলে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে। কিন্তু আমি বলবো বাংলাতে যা কাজ হয় সেই তুলনায় বেটার একটা কাজ হয়েছে। এবং হইচইয়ের যে নিজস্ব টার্গেট অডিয়েন্স আছে, তাদের যেরকম কাজ ভালো লাগে, সেখানে একটা পারিবারিক একটা কেচ্ছা জড়িয়ে থাকে ইত্যাদি থাকে, যেগুলো সিরিয়ালের কন্টেন্ট, সেরকম একটা অ্যাঙ্গেলও রাখা হয়েছে। তার সাথে একটা কোর্টরুম ড্রামা আছে, এবং যেহেতু অভিনেতারা খুব ভালো প্রত্যেকে, তারা পারফরমেন্স দিয়ে ব্যাপারটাকে অনেকটা পুল অফ করে দিয়েছে। তাই জন্য আমি বলবো ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ, খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি, বাট মানে একেবারে যে ফেলে দেওয়ার মতো সেরকমও নয়, এটাই বলবো। সো দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের কি মতামত, আপনারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।